যেহেতু আমরা সবাই মিলে শপিং করলাম ঈদের, ঈদ একসাথে করবো, কোরবানির ঈদ যেহেতু আমরা কোরবানি দিই। এই কি কইতে আছে না কইতে আছে, ব্যাচেলার মানুষ কোরবানি দিব কা? হ্যাঁ, কোরবানি দিবে মগর পরিবারের লোকজন। না, এখন একসময় তো আমাদের কোরবানি দিতে হবে। আমরা এখন যদি ব্যাচেলার আছি হয়তো বাবার টাকাই হোক, বাট আমরা যদি নিজেরা যতটুকু সামর্থ্যের মধ্যে হয় দিই, এটার মধ্যে একটা প্র্যাকটিস হইলো, মজাও হইলো। তার মধ্যে আবার আমরা গরিবদের ভাগ করে দিচ্ছি, এটাও তো একটা পার্টিসিপেশন, তাই না? ইটস এ গুড প্র্যাকটিস। না নেহাল, তুই ঠিকই বলছিস। মানে যেহেতু আমরা এখানে ঈদ করব, সেহেতু আমরা এই কাজটা করতে পারি। আমি তোর সাথে একমত এবং আমি তোর সাথে শেয়ারে আছি। যা যতটুকু পসিবল। হ্যাঁ, না, আমার কাছে ভালো লাগছে তোর ডিসিশন, এটা আমার কাছে খুব ভালো লাগছে বন্ধু। খালি একটা জিনিস খেয়াল রাখবি, গরু যেটা কিনবি এখানে সামনাটা যাতে একখানা মোড়া হয়, তাইলে হইব কি তোর বেচতে গেলে তুই ভালো টিয়া হাইবি, বুঝছো? এ কাবিলা, এই তুই চামড়া বেচার টাকা খাবি? এটা কি শোভা পায়? চামড়া বেচার টাকা মানে গরিবের হক, এটা নিতে হয় না। এরে হাবু, তুই আরো এগুলো শিখাস কেন? আর আম্মা নোয়াখালী চেয়ারম্যান, আয় চেয়ারম্যানের হলা। আর আম্মা ছোটবেলা ধরি জোড়া উঠ, জোড়া ছাগল, জোড়া গরু, জোড়া কি জানি, দুম্বা। জোড়া দুম্বা, জোড়া ভেড়া, হুম, এবার জোড়া হরিণ দেয়। আয় আম্মার আম্মা আপনি কি শিওর নেই জোড়া হরিণ দিবেন নি? বাবা আমি শিওর, আল্লাহ রসে দিয়ে দিন, আমি আল্লাহ রসে দিয়ে দেন। তুই আইসো সারের সামনে হিসাব কিতাব শিখাইতে কেন? আর কথা হচ্ছে বন্ধু, গরু যেহেতু নিতেছি, এটা কেন মোটা সোটা হইতে হইব, চোখের মধ্যে আইতে হইতো না এই ব্যাপারটা কেন? আমরা আনু মানছি যে ভাই দাম কত হয়েছে, আমরা কম এত হয়েছে, মানছি দেখে খুশি হয়ে যাবে, আমরা গরুর ছবি তুলি ফেসবুকে পোস্ট করে দিই। একটা স্ট্যাটাসের ব্যাপার আছে না, কি রে মামা? হ্যাঁ, হইতো না নি এটা। আইডিয়া অফ কোরবানি কিন্তু পুরাই রকম, এটা তোমার পরে জ্ঞান দিবে। এ নেহাল, মোর ধারে তো আর এত টাকা পয়সা নাই, তোরা যা দিতে আসো এত টাকা মুই কোথায় পাবো? তো তোরা যখন গরুটা কেনবা, কেনার সময় তো আনতে হইবে, সেটা আমি আনবো আনে, ধোয়া পাকড়া যা করতে হয়, বানানি কাটা কোটা সব আমি করবো আনে। তা আমারে তোরা একটু এটা বলিস, মানে এটা একটু দেখিস। সমস্যা নেই, এই আমরা ম্যানেজ করে নিলাম সবাই। মুই কইতেছি মোর কি একটু ডিসকাউন্ট হইবে না? এই কাবিলা, এই দিকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কোথেকে আইছস? আমি কিছু একটা কাজে গেছিলাম ভাইয়া। আমি তো খুব পেরার ভিতরে আছি রে। কিলে ভাইয়া? আর আমার তো চামড়া লাগবো। কার চামড়া? আর কার চামড়া মানে? কুরবানির চামড়া। গরু কুরবানি দেয় না, আমার এলাকার পুরো কুরবানির চামড়া লাগবে। আরে ভাইয়া, তো এটা এনা করবেন না, আপনি যেমন কথা শুরু করছেন, আমগো বিল্ডিং এর চামড়ার অভাব আছে। একতলা তো হাঁসতলা, প্রত্যেক ইউনিটে 2টা করে ফ্ল্যাট, 10টা ফ্ল্যাট, 10 রকম পশু, 10 রকম চামড়া। আমরা তো আর বিল্ডিং এ লোডলে বসাতে না, আরো তো নোয়াখালী টনা বাকি রয়েছে। নোয়াখালীর চামড়া? নোয়াখালীর চামড়া কি? আর আমার নোয়াখালী চেয়ারম্যান ন, এত তো প্রত্যেক বছর নোয়াখালীতে কোরবানি দেয় না? প্রত্যেক বছরই তো আমরা আল্লাহ রহমতে জোড়া দুম্বা দিই, জোড়া উট দিই, জোড়া খাসি দিই, জোড়া ছাগল দিই, জোড়া গরু দিই। এবার আম্মা চিন্তা করতেছে জোড়া হরিণও দিব। তাই আমার কেলাম আম্মা আপনি কি শিওর নেই জোড়া হরিণ দিবেন নি এবার? বাবা আল্লাহ রহমতে এবার দিয়ে দিয়ে আল্লাহ রস্তে কোরবানি দিন, সমস্যা নেই। আল্লাহর ভরসা দিয়ে দেন আপনি, সমস্যা নেই। দেখি কিন্তু অনেক বাকি রয়েছে, আমরা তো আন বিল্ডিং এর টেনশনে রয়ে গেছে। আমার নোয়াখালীর চামড়া দরকার না, আমার ঢাকার চামড়া হইলে চলবো, এলাকার চামড়া হইলে চলবো। এলাকার সামনে কোনো ঘটনাই না, আর বিল্ডিং এ সবগুলো হাই যাবেন, আর আমরা তো এবার কোরবানি দিতেছি, আমগো কোরবানি চামড়া তো আপনার দিয়ে দিই, সমস্যা নেই। তোরা তো ব্যাচেলার, তোরা আবার কি আর কুরবানি দিবি? এটা কি কইলেন ভাইয়া আপনি? আমরা ব্যাচেলার, তো ব্যাচেলারে যে কি ব্যাচেলারে কি কোরবানি দেয় না? আর আমরা কি ফকিনি ব্যাচেলার নেই? আমরা তো বড় লোক ব্যাচেলার। আমরা চাইলে টেয়া দিয়ে বেগুন কিনে নিতে পারি, টেয়া দিয়ে আমরা আপনার মতো 2-4টা কিনে নিতে পারো। কি মজা করছে, আমরা হসা মাল কিনি, আমরা অনেক টেয়া দিবেন অ্যাডভান্স, আমি বেগুনের টেয়া অ্যাডভান্স দিয়ে দিই, সামনা লক করে দিন, সামনা লই চলে যাবেন, শেষ। আরে বেটা অ্যাডভান্স, বেটা অ্যাডভান্স টাকা কি এর? যখন চামড়া দিব, চামড়া কয়টা লইতেছি, কি কালার, ওইটার উপরে তো টাকা দেবো। আরে বাবা, দুনিয়া তো সোজা নি ভাইয়া। যখন সামরা দিব তখন টেয়া দিবেন। আমরা টেয়া দিতে দিতে যে সামরা দিব হাতে সামরা দিয়ে জুতা বানা সামনে তো হাঁড়ি চলে যাব, আমরা টেরো হইতেন না। আগে টেয়া দিবেন, হাতা করে লক করুন টেয়া দিই, যে অ্যাডভান্স টেয়া দিলাম সামরাটা হাইলে আম করে দিয়ে দিবেন, হাতে আম করে দিব, আমরা আপনারতে দিব, শেষ। আচ্ছা ধর আমি টেয়া দিলাম, কিন্তু টেয়া দেওয়ার পর হাতে যদি আমার চামড়া না দেয়? হাতে সামরা না দিলে তার গাছ সামরা তুলিলে আমরা দিয়ে দিই, সমস্যা আছে নি কোনো? হ্যাঁ, আরে বাবা আমরা তো চেয়ারম্যানে হলাম না ভাইয়া। আমরা ছোটবেলার তুন কাট কাট কথাকে বড় হয়েছি, দিউম দিব, দিউম দিব, ন দিত না টানি লইয়া লইম, শেষ। বুঝেন না? আর এবার আমরা কাটালে জিনিসপাতি লাগতো না, আমরা হেঁটে আমার ঘরে আছে,
আইলে লই যাইয়েন এটা লাই অ্যাডভান্স দিয়ে যাইয়েন ভাইয়া। বলেন হাবু ভাই। তোমার চামড়াটা লাগবে। সরি। না বলছিলাম কি, তোমরা তো কোরবানি দেবা, কোরবানি পশুর চামড়া বিক্রির যে টাকাটা, সেই টাকার হক কাদের তোমরা জানো? গরিব দুঃখীদের। তো সেই টাকাটা কি আপনার দিতে হবে? কি বলো? আমি কি বলছি মোরে টাকাটা দিতে হইবে? আমি বলছিলাম যে তোমরাও কোরবানি দেবা, আমরাও কোরবানি দেবা। ওই টাকাটা মানে চামড়া বিক্রির টাকাটা মোর তো মনে করো আশেপাশে গ্রামে টেরামে কিছু গরিব দুঃখী আছে, সেই টাকাটা মুইও দেব, বুঝছো? আমি দিয়ে আসবো, মানে সেটার জন্যই বলছিলাম। আচ্ছা আমি ভাইকে বলে দিব না। তুমি এখনই দিয়ে দাও। হাবু ভাই আমরা এখনো গরুই কিনি নাই, আর আপনি আসছেন গরুর চামড়ার টাকা নিতে। ও বলছিলাম ঈদের দিন তো তোমরা গরুর মাংস রান্না করবা। হ্যাঁ মাংস রান্না হবে। তা রানবে কেডা? ভাবি রান্না করবে। ভাবি রান্নার হাতটা একটু দেখবো। কি? না বলছিলাম যে সে কেমন রান্না করে, তাই একটু রান্নার হাতটা একটু দেখতে চাইছিলাম। আমার ভাবি অনেক ভালো মাংস রান্না জানে। তা তো বুঝলাম, তোমার রান্নার হাতটা একটু দেখবো। আমার হাত দেখে কি হবে, আমি তো রান্নাই করতে পারি না। রান্না করতে না জানলেও তোমার রান্নার হাত খুব সুন্দর, বোঝা যায়। রান্না করতে না পারলে রান্নার হাত আবার ভালো হয় কিভাবে? হাত দেখলেই তো বোঝা যায়। ঈদের দিন আসবো, মাংস খাবো আর রান্নার হাতটা একটু দেখবো। আচ্ছা হাবু ভাই আইসেন। এই আমরা যেটা দেখতে আছি, এটা কি আমরা নিতে পারবো? এত বড়টা নিতে পারবো না কে? মোরা কি যেই দাম চাইবে সেই দামে নেব নাকি? মোগরে ডিসকাউন্ট দিবে না? এই কোরবানিতে কোনো আবার ডিসকাউন্ট হয় নাকি? হায়েস্টে দরদাম করতে পারে, আর আমাদের কি করে পয়সা আছে আমরা এফোর্ড করতে পারবো এটার দাম? আমার তো খুব ভালো লাগছে ফার্স্ট টাইম হাটে আসার এক্সপিরিয়েন্সটা। বন্ধ কি বেশি এই শের নাকি এই কাবিলা, এই চল উঠবাদ দে, চল গরুর সাইডে চল। আয় আরে দাঁড়া, এখানে আসছে এটা দেখতে হইব না? দেখে কি করবি? তুই কিনতে পারবি এটা? আরে বেটা, আর আম্মা নোয়াখালী চেয়ারম্যান, আর আম্মা এবার কোরবানিতে 2টা জোড়া আউট কোরবানি দেয়। আমি ঢাকা শহরে থাই যদি একটাও যদি কোরবানি না দিতে পারি তাহলে কি প্রেস্টিজ থাকবে না? এটা সবকিছু ঠিকঠাক আছে, এটার কল্লা এটাও ঠিক আছে, এটা সব ঠিক আছে। এই ভাই এখানে কি আছেন? আর দোস্ত এইটার কথা তুই ভাই মাছের বাজার এইটা না, মাছের বাজার ওই জায়গায়। আরে বেটা তোমারে গরুর দাম যে গাইছে ও 70,000 টাকা ভাই। 70,000 টাকা হইবে কা? এটা তো ক্রস গরু, দেশি গরু হইলে একটা কথা ছিল। এর ডিসকাউন্ট দেবা না? ভাই কুরবানি গরুতে কোনো ডিসকাউন্ট নেই। এই শুভ, এই তুই কি বলত নি না গরু তুই? হ্যাঁ, এই গরু রানতা আর রানত না ছোট, এটা কি করে তার ফ্রি দিল তার লইতাম? এই কি আজারে কথা কস কেন? এটা আমরা কিনুম, যেটা আমরা কিনুম সেদিকে চল। আয় এটা কিন্তু আমাদের লেভেলে যাইবে। সেটা আমরা কিনতে পারবো এদিকে আয়। আরে বেটা তোর হইছে খালি বড় বড় গরু দেখতে চাস। এই ভাই শুনো, যেটা কিনতে পারবো না করে পিছিয়ে খামাখা ঘুরে লাভ নেই। একটা কাজ করি, আমরা সবাই মিলে একটা ছাগল নিয়ে নিই, চলো। এ নেহাল শোনো, সবাই মিললে ছাগল কোরবানি দেওয়া যায় না। ছাগল কোরবানি দিতে এক নামে, বুঝছো? গরু মনে করো 5 ভাগ 7 ভাগে দেয়া যায়। আল্লাহ নাম তো দিব আল্লাহর নামে, ওই পরে যে ভাগ করে ওইটা 3 ভাগ বন্টন ঠিকঠাক করলে হবে তো। হয় সেটা করলে একদম এক্সের কোনো সমস্যা হইবে না। তাহলে আমরা টাইম লস না করি, এখানে না ঘোরাঘুরি করি, ওই পাশে ছাগলের জোন, এখানে গিয়ে আমরা এটা দেখি। আর উঠছারও জমতো নরে, আর উঠছারও এ বেটা, এই এত বড়টা নেব কি করে? তোর পকেটে পয়সা নাই, তোর উৎসাহ জমতো না। এই বন্ধু, এই কথা পয়সা করে দিলি। আয় আয় সারা জীবন বেটা এ মনে হয় না। সবাই একসাথে 1 2 3 লেটস গো। হে দাম কত ভাই? সাইড দেন প্লিজ দেখি যাই, পকেটে টাকা ঢুকিছে, যাই গরু কিনতে যাই। হাট ঘুইরা দেখি দেখি ইন্ডিয়ান নাকি দেশি, দামাদামি করতে যাইয়া ধরা খাইয়া গেছি দেখি। মনে পড়ছে পকেটে আমার খুব বেশি টাকা নাই, ছাগল একটা নিয়ে আমি সময় থাকতে পালাই যাই। মৌলা আমার মৌলা তুমি নিচে দেখো তাকাইয়া,
ব্যাচেলার আমরা। আমি আর পারছি না, আমি হেঁটে দিতে পারবো না, আমি রিক্সা নিবো। খেলাই খেলাই রে এই ওরা রিক্সা গেলে আমরা কি আঙ্গুল চুষে মেনে তারা? চল আমরা রিক্সা চল। এ আবু তুই ছাগল এটা লইয়া আয়, মরে গেলাম। তোরা আমার আটকে রাখছো কা? আমি কিভাবে যাবো? এ কাবিলা, এই ভাই মোর ছাগলটা তো দেখছেন ভাই? বাবু এখন ছাগল কোথায় পাবো? কি রেহান ভাই, কি খান? এনার্জি কি কম পান? সারাক্ষণই এসব খান? এনার্জির জন্য আর কত ব্যাকুল, এবার হয়ে যাও কুল। অস্কার প্রিমিয়াম মল্টেড বেভারেজ। অস্কার, ব্যাপারটা কুল। ভাই চিন্তা হয়েছে বুঝলাম, কিন্তু আপনাকে মারছে টারছে, ব্যথা পাইছেন? হ বেটা মারছে বেটা, এই প্যাডে এখানে ঘুষাইছে আর পিঠের মধ্যে দুমুর দুমুর করে করে নিয়েছে, আর একটা অস্ত্রই নাভির মধ্যে ধরে রাখছিল বেটা। তোর ভুড়ির মধ্যে ঘুষাইয়ে তোর ভুড়িটা ফাটাইয়ে ফেলায় নাই, উদুরি টাইনে বাইর করে হেলায় নাই। শুভ, তুমি পাগল? হ্যাঁ, একটা লোক কত ছিনতাইকারী কবলে পড়ছে, ওখান থেকে আসে, তুমি এসব কোশ্চেন করো বলি? ভাই আপনার শরীর ঠিকঠাক লাগতেছে তো নাকি খারাপ লাগতে বলেন, হসপিটালে যাবো? এরে তোরা আরে কইতে দে। হাবু আই কাবিলা ক্লাস 4 এর তুন ছাগল চুরি করি। চুরি করি বলতে হেটা ন যে আই চুরি করি, হেটা ন, মানে চুরি করি বলতে হচ্ছে যে আই ক্লাস 4 এর তুন ছাগল চোর হিডে, যে ছাগল চোর এগুলো আই হিডেছি মিনিমাম 1 মাস, এগুলো পুরা শরীরে দাগ রয়ে গেছে। তুই তো 1 ঘন্টা আগে হিডা খাই আসিস তাই না? তো তোর শরীরে দাগ এগুন কোনে আর দেয়া, তোরা যে কইয়াইছে, তোরা যে ঘুষাইছে, তুই গেঞ্জি খোল, হ্যান্ড খোল, আর তুই দেয়া, তো কোনানে দাগ আছে দেয়া। মুই এটাই কইতে চাইতেছি, কাবিলা তুই মোর মনের কথা কইয়ে দেছ। এ বেটা ছাগল কোনো চুরি টুরি হয় না, ও নিজেই চুরি করে বেচে দিছে। শুভ, আমি হাবু ভাইকে তোদের আগের থেকে চিনি। হাবু ভাই আর যাই করুক, চুরি অ্যাটলিস্ট করে নাই। সো মানুষকে না যায় না বাজে কথা বলিস না। তাই ঠিক, কোরবানির পশু না, এটা কেউ করে না। আর হাউকে ওরকম মানুষ না। হাউকে যান তো, ভিতরে যান, ভিতরে গিয়ে রেস্ট নেন, ছাগলটা পরে দেখা যাবে। মুই কিন্তু বলছে ছাগল চুরির টিয়া তুই কাবিলা, হাউ ভাই যান তো, ভিতরে যান। অ্যাক্টিং করো, বং দিচ্ছ তুমি। এই ডক্টরটা কোথায়? অস্কার পাইয়ে যাইবে। কি কি হয়েছে? মন খারাপ কেন? মন খারাপ হইতো না, কষ্টে বুকটা হারিয়ে যায়। আর কি হয়েছে বলো? সারা জীবন ধরে আমরা নোয়াখালীতে কোরবানি দিছি, এত বড় বড় গরু দিলাম, এত বড় বড় উট দিলাম, কত সুন্দর করে কোরবানি দিলাম। এবার মনে করছি একখানা ঢাকার শহরে কোরবানি দিও। গরু কিনছি, অজ্ঞা অজ্ঞা গরু কিনছিলাম। 8 টন গরু এটা লই আসতেছি, মাইনছে কয় বাই কত লইছে, আই কই 80,000, কয় বাই জিতছেন। আরে গরু রে, গরু গা স্যারা চোখে লাগিয়ে রয়েছে রে, কি মায়া আসছিল স্যারাইগার মধ্যে, চোখে গা। কি হয়েছে বলো? বলতেছি তো, ইমোশনের ভিতরে ঢুকতে হইব না, এত ডাইরেক্ট ইমোশনের ভিতরে ঢুকুন যায়নি। গরুইগার হাম্বা হাম্বা ডাক দিতেছিল, ডাকি কোনে অন মনে হরে আমার। গরুইগা দিছিলাম হাবুরে দায়িত্বে, রে বাবা তুই গরুইগা সাবধানে একখানা বান্ধি রাখ, ঘাস লতা পাতা চাইলে একখানা খাওয়াইস।
হিগাতুন চিন্তাকারী আলা গরু হিগা চিন্তাই করে লই গেছে। শিট, চিন্তাই হয়ে গেছে। অন হিগা না কয় হিগাতুন বলে চিন্তাকারীটা বলে লই গেছে, আত্মরে বিশ্বাস হয় না। হিগা যে চেহারা, চিন্তাকারী হেতার সামনে এলে তো চিন্তাকারী নিজেই মুতি দিব। গরু আর কেমন চুরি করবো হিগাতুন? আচ্ছা থাক, বাদ দাও। তোমরা তো কুরবানি দেওয়ার জন্যই কিনছিলা, চিন্তাই হয়ে গেছে, কি করবা? ব্যাড লাক। না, মন খারাপ করি আর কি হইবো? মন খারাপ করলে আর গরু আর কাছে চলে আইব নি। একখানা বিদ্রায় বই, তোমার লাগে আরো অনেক কথা শেয়ার করতে হবে। ঠ্যাং ব্যথা হয়ে গেছে খাড়ায় থাকতে থাকতে। ভাইয়া ভাবি আছে। ইয়ানো ভাইয়া ভাবিনি, ইয়ান্দি খালো, ইয়ান্দি ভাইয়া ভাবি। আর জীবনে প্রেম তো সাইড ক্যারেক্টার হলে আটকে যায় আর খালি। কি কিছু ন অন কি ঘরে ঢুকতে গেলে কি ভাইয়া ভাবি কি টোনা সিবি মারিয়ে লাইব নি আর নাকি ঠেলা দিয়ে বাইর করে দিব? কোনটা ঢুকতে মাইতাম না? ভাইয়া ভাবি ভাইয়া ভাবি লাগে দিন